মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। সিয়াম সাধনার এই মাসে আপনাদের সবার সাথে আছি আমরা ঢাকা FM 90.4।
আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4-এ। শুরু হয়ে গেল আজকের নিয়মিত রমজানের নিয়মিত এই আয়োজনটির নাম হচ্ছে ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। সিফাত আপনার সাথে আছি এবং এই আয়োজনটি সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা তার কাছে চলে যাব। তবে তার আগে আমার সম্মানিত শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে আমি ১ম এ একটু বলে নিই যে আপনি অবশ্যই আপনার প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দিতে পারেন এসএমএস, WhatsApp এবং আ আমাদের Facebook এ যে আমরা লাইভে আছি সেই লাইভের নিচে আপনি কমেন্ট আকারে আপনার প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের নম্বরটি হচ্ছে 01841 904 904। আমি আবারও বলছি 01841 904 904 এবং আমাদের Facebook ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/I love Dhaka FM। অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধু-বান্ধব যারা আছেন যেন সকলের কাছে আমাদের এই আয়োজনটি পৌঁছে যায় এবং এই জায়গায় যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনাগুলো সম্পর্কে যেন তারা জানতে পারে, তারা বুঝতে পারে। এতে কিন্তু আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো আমি চলে যাব আমাদের মোহতারাম মুফতি আব্দুল মজিদের কাছে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? এবং ১ম এই আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে আমরা শুরু করব আজকের আয়োজন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আশা করি সিফাত ভাই আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আ আমাদের দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন। আ তাদের অনেককে কাছে পেয়ে গেছি, অনেকে এখনো যুক্ত হচ্ছেন বা হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআনে বর্ণিত একটা ইতিহাস নিয়ে। পবিত্র কোরআন মজিদে সূরা কাসাস এবং আপনার আরো অনেক সূরার ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের গল্পগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সেখানে একটা আলোচিত অধ্যায় যেটা কোরআনের কয়েকটা জায়গায় আসছে সেটা হচ্ছে ফিরআউনের ক্ষমতা কয়েকশো বছরের ছিল। সে কোন একজন গণকের মাধ্যমে জানতে পারল যে একজন জ্যোতিষী তাকে বলল যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে যাচ্ছে, তার হাতে আপনার এই ক্ষমতার পতন ঘটবে। তো এবার সেই বাচ্চার আগমন ঠেকানোর জন্য সারা দেশে গোয়েন্দাদেরকে ছড়িয়ে দিল এবং প্রত্যেক গর্ভবতী মায়ের পিছনে গোয়েন্দা লাগিয়ে দিল। উদ্দেশ্য কি? যে জন্ম নেওয়ার পরে সেই শিশুটা কি পুত্র সন্তান হয় না কন্যা সন্তান হয় এটা দেখবে, দেখার পরে যদি দেখে পুত্র সন্তান তাকে মেরে ফেলবে। কোরআনে এই বক্তব্যটাকে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন, ইউকাত্তিলুনা আবনাহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, যে তারা পুত্র সন্তান পেলে হত্যা করত আর কন্যা সন্তান পেলে তাকে জীবিত রাখত। প্রিয় দর্শকবৃন্দ, এই যেই ঘটনাটার কথা আমরা বললাম, সেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রক্ষা করবেন। কৌশলটা কি অবলম্বন করেছেন একটু দেখেন। মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী, ওনার মায়ের গর্ভে মূসা আলাইহিস সালাম আসছেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন। মূসা আলাইহিস সালাম করেছেন কি? মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ তাআলা বলছেন আমি মূসার মাকে এই আদেশ করলাম যে সদ্যভূমিষ্ঠ বাচ্চা মূসাকে একটা বক্সে ভরবে আর সেই বক্সটাকে নীল নদে ছেড়ে দিবে। ভাসতে ভাসতে যেখানে যায় সেটা আল্লাহ তাআলা দেখবে। আনিকযি ফীহি ফিত তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি, যে তাকে একটা বক্সে ভরো আর বক্সটাকে পানিতে ফেলে দাও। এরপরে বক্স পানিতে ফেলে দেওয়ার পরে বক্স ভাসতে ভাসতে চলে গেল। এরপরে মূসা আলাইহিস সালামের এই সদ্যভূমিষ্ঠ বাচ্চার এই বক্সটা যে ফিরআউনের রাজদরবারে, নদীতে ভাসতে ভাসতে ফিরআউনের রাজদরবারে পৌঁছলো। ফিরআউন তার লোকজনকে বলল, এই দেখো তো এই যে বক্স দেখা যাচ্ছে এটা কি? তো পরে ধরে নিয়ে আসলো, এনে আনার পরে দেখে একটা ফুটফুটে বাচ্চা ওই বক্সের ভিতরে। তো তার তো মাথায় রয়েছে যে পুত্র সন্তান পেলে হত্যা করবে। তো তার স্ত্রী বিবি আসিয়া একজন পুণ্যবতী নারী ছিল, যার প্রশংসা আল্লাহ তাআলা কোরআন মজিদে সূরা তাহরিমের মধ্যে করেছেন। তো স্ত্রী আসিয়া বলছে যে লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা ইয়ানফানা আও নাত্তাখিযা ওয়ালাদা, অতি সত্বর সে আমাদেরকে করবে, আমাদের উপকারে আসবে এবং আমরা তাকে নিজেদের সন্তান হিসাবে গ্রহণ করব। একথা বলা মাত্রই হযরত আসিয়া ফিরআউন
স্ত্রীর এই কথা শুনে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য বিভিন্ন মহিলাকে ডাকে। কোনো মহিলার স্তনে তিনি দুধ মুখ দেন না। আল্লাহ তাআলা সেই ঘটনাটা তুলে ধরেছেন কোরআনে, ওয়া হাররামনা আলাইহিল মারাজিআ। দুগ্ধ দানকারী মহিলা সবাইকে আমি হারাম করেছি মুসার জন্য। পরে কি হলো? এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে এখন তাহলে এই বাচ্চাকে দুধ পান করাবে কে? তো এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে উনার এক বোন ছিল যে ওই বক্সটার পিছনে হাঁটতে, হাঁটতে রাজদরবারে পৌঁছলো। তো বোন বলল, হাল আদুল্লুকা আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু। আমি তোমাদেরকে একটা পরিবারের সন্ধান দিতে পারি, যে পরিবারে একটা মহিলা আছে সে মহিলা এই বাচ্চাকে দুধ দিলে সে দুধ বাচ্চা খাবে। ফিরআউন বলল, ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। তো যে মুসা ইসলামের মাকেই ডেকে নিয়ে আসলো। নিয়ে এসে মুসা ইসলামের মা তাকে স্তন দিলেন, সাথে সাথে মুসা খাওয়া শুরু করলো। ফিরআউন অবাক, কোনো মহিলার দুধ এই বাচ্চা খায় না। এই বাচ্চা একমাত্র এই মহিলার দুধ খেলে এই মহিলাটার তাহলে বিশেষ কোনো কৃতিত্ব আছে। তারপরে ফিরআউন বলল, ঠিক আছে, তুমি আমার বাসায় থাকো, থেকে আমার এই বাচ্চাটাকে দুধ খাও। কার বাচ্চাকে কে দুধ খাওয়াচ্ছে? এই বাচ্চাকে সে তালাশ করার জন্য লক্ষ বাচ্চাকে হত্যা করেছে। আর সে বাচ্চা আজকে তার বাসায় এসে দুধ পান করছে, লালিত পালিত হচ্ছে। তো ফিরআউন কি করলো? মুসা ইসলামের মাকে রাখলো নিজ দরবারে। কিছুদিন পরে মুসা ইসলামের মা বলছে, আপনার এই বাসা আমার ভালো লাগে না, আমি আমার বাসায় চলে যেতে চাই। তো ফিরআউন বলল, ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই। আর এই বাচ্চাকে যে দুধ খাওয়াবে এর জন্য তোমার প্রতি মাসে একটা বেতন জারি করে দিলাম। তো বিষয়টা হলো কি? বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যে কৌশলটা আমরা এখানে আলোচনায় নিয়ে আসতে যাচ্ছি, সেই কৌশলটা হচ্ছে একটি বাচ্চাকে খুঁজে তাকে হত্যা করার জন্য ফিরআউন লক্ষ, লক্ষ বাচ্চাকে হত্যা করল। আর আল্লাহ তাআলা তার কুদরত ও ক্ষমতা দিয়ে সেই বাচ্চাকে ফিরআউনের ঘরে লালন পালনের ব্যবস্থা করলেন। ঠিক আছে? যে মালিক এই কৌশলের অধিকারী, যে মালিক এই সূক্ষ্ম ব্যবস্থাপনা পরিচালনা করেন, সেই মালিক আমার আপনার আ বা সেই মালিকের প্রতি আস্থাহীন হয়ে আমি আপনি তার থেকে, তার গোলামি থেকে, তার দিন থেকে দূরে সরে যাচ্ছি না। আজকে মুসা আলাইহিস সালামের এই কৌশলটা বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আপনার জন্য কোনো বিপদকে আপনি বিপদ মনে করবেন না। হতে পারে ওই বিপদটা আপনার বড় ধরনের কোনো সুদিনের কারণ। যেমন মুসা আলাইহিস সালামকে তার মায়ের থেকে ছুটিয়ে নেওয়া গেছে। সদ্যভূমিষ্ঠ বাচ্চাকে হাত থেকে বের করে পানিতে ভাসিয়ে দেওয়া সহজ কথা নয়। এটা বলা সহজ, শোনা সহজ, করা সহজ নয়। এই কাজটা মুসা আলাইহিস সালামের মা করেছেন। কেন? আল্লাহ বলেছেন তাই। তো যখন আল্লাহ তাআলা বলেছেন তিনি সেটা করেছেন, মূলত এই মুসিবত আর এই বিপদটার মধ্যে মুসার হেফাজত এবং নিরাপত্তা নিশ্চিত হবে। আর সেই নিরাপত্তাই নিশ্চিত হয়েছে। তো এইজন্য আল্লাহকে চেনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা থেকে, তার দিন থেকে দূরে থাকার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। জি। অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আপনি দেখছেন এবং শুনছেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং আমার সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। খুবই মানে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা কিন্তু শুনে ফেললাম, যেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আমাদের জীবন থেকে, আমাদের জীবনের ভিতরে অ্যাবজর্ব করার জন্য। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার মানে পূর্বে ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে কিন্তু এখানে পাঠদান দেয়া হয় বা পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে কিন্তু এখানে ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই আপনি যাবতীয় তথ্য, আপনার সন্তানের তথ্য, আপনি এই মাদ্রাসার তথ্য, সকল তথ্য কিন্তু আপনি এক ক্লিকেই পেয়ে যাচ্ছেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমাদেরকে প্রশ্ন করেছিলেন ফাহিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার হক আছে, এটা আমাদের জেহেনে আছে কিন্তু কলবে নাই। যার ফলে তার হক আদায় করাটা পরিপূর্ণ হয় না। কিভাবে কি করলে এইটা আসলে আনা যায়? জি, ফাহিম ভাই, ১ম বিষয় যেটা সেটা হচ্ছে মানব দেহের আ যেখানেই যে অসুস্থতা, রোগ, ব্যাধি দেখা দিক, ওষুধ কিন্তু আপনি পেটেই খান। আপনার পায়ে ব্যথা, ওষুধ পেটের মধ্যে দিবেন। আপনার মাথা ব্যথা, ওষুধ পেটের মধ্যে দিবেন।
আপনার হাতে কোনো ঘা হয়েছে, ওষুধ পেটের মধ্যে দিবেন। তার মানে পেট এমন একটা জায়গা যেখানে ওষুধ দিলে শরীরের যেখানেই যে সমস্যা থাক না কেন ভালো হয়ে যাবে। তো ওষুধ দেওয়ার জায়গা একটা, আর অসুখের জায়গা বিভিন্নটা। মানব জীবনে এই ধরনের অসংখ্য বিস্তৃত অপরাধের জগৎ, আল্লাহর হক নষ্টের জগতে আমরা পরিচিত। কেউ চোখের হক, চোখ দিয়ে আল্লাহর হক নষ্ট করছে। কেউ জিহ্বা দিয়ে আল্লাহর হক নষ্ট করছে। কেউ কান দিয়ে আল্লাহর হক নষ্ট করছে। কেউ হাত দিয়ে হক নষ্ট করছে। কেউ পা দিয়ে নষ্ট করছে। কেউ তার বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহর হক নষ্ট করছে। তো বিভিন্ন জন বিভিন্নভাবে হক নষ্ট করছে। এই সব হক নষ্টের সমাধান একটা। সেটা হচ্ছে ওষুধটা আ দিলের ভিতরে দিতে হবে। তো পেটের ভিতরে ওষুধ দিলে যেমন সারা শরীরের সব রগবাদি দূর হয়ে যায়। দিলের ভিতরে ঈমানের ওষুধ, আল্লাহ তাআলার ভয় ও তাকওয়ার ওষুধ দিলে তখন পুরা জীবন সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, লাইনে চলে আসবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আ প্রত্যেক নবী দুনিয়াতে আসতেন মানুষের দিলের উপরে মেহনত করতেন। দিলের উপরে মেহনত করে তারা মানব জীবনকে পরিপাটি করতেন, লাইনে আনতেন, সুস্থ করতেন। তো সেজন্য আপনার আল্লাহ তাআলার ভয়, তার ধ্যান, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, আখিরাতের জবাবদিহিতা এগুলো সব অন্তরে স্থাপন করতে হবে। এগুলো যখন অন্তরে স্থাপন করবেন তখন চোখটাও ঠিক হয়ে যাবে, পাওয়াটাও ঠিক হয়ে যাবে, হাতটাও ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন এমডি লুৎফর রহমান, আসসালামু আলাইকুম। বাথরুমে অজু করলে কি অজু হয় নাকি? জি, বাথরুমে অজু করলে অজু হয়ে যাবে। কোন সন্দেহ নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যেই বাথরুমে কমোড এর বাইরে পেশাব পায়খানা ছড়িয়ে থাকে বা পানি জমে থাকে, সে বাথরুমে আপনাকে পা ধুতে হলে বাইরে আসতে হবে। বাইরে এসে পাটা বাথরুমের দিকে লম্বা করে দিতে হবে, এবার ওই পায়ে পানি ঢালতে হবে। যে বাথরুমে পানি জমে থাকে সেই বাথরুমে পা ধুলে ধোয়াটা ঠিক হবে না। বাইরে এসে পা লম্বা করে বাথরুমের দিকে দিয়ে তারপরে পায়ের উপরে পানি ঢালতে হবে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা নতুন বাথরুম করব, তারা বাথরুমের কমোড আর বেসিন এই দুটোর মধ্যে একটা দেয়াল দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করব। হোক সেটা ৩ ফিট, হোক সেটা ৪ ফিট। এরকম একটা দেয়াল দাঁড় করিয়ে দিলে তখন বাথরুমটা আর গোসলখানা এবং অজুখানাটা আলাদা হয়ে যাবে। তখন আপনি এখানে দাঁড়িয়ে অজুর আগে বিসমিল্লাহ পরে আলহামদুলিল্লাহ এই দোয়াগুলোও পড়তে পারবেন যদি দেয়াল দাঁড় করানো থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে আলামিন তিনি আসলে প্রশ্ন করেছিলেন, সুন্নতে মুয়াক্কাদা নামাজ কি ভেঙে পড়া যায়? যেমন ফরজ নামাজ শুরু হওয়ার আগে ২ রাকাত পড়লাম, তখন নামাজ শুরু হয়ে গেল। হুম। গেলে সালাম ফেরালাম এবং ফরজ নামাজের পরে বাকি ২ রাকাত আবার নতুন করে পড়লাম। এরকম ভাবে কি ২ রাকাত করে পড়া যায় কিনা? না, আলামিন ভাই এইভাবে পড়া ঠিক হবে না। তার কারণ হচ্ছে আম আ আপনি যদি কথার কথা জোহরের আগে ৪ রাকাত সুন্নত এটা পড়ে ফেলেন আলহামদুলিল্লাহ। যদি পড়তে না পারেন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছেই যে জোহরের আগে আপনি আ ৪ রাকাত পড়া শুরু করলেন, জামাত দাঁড়ানোর টাইম হয়ে গেল তো আপনি ২ রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন যথেষ্ট হয়ে গেছে। এর পরের ২ রাকাত আবার নামাজের পরে পড়তে হবে না। এমনি আপনি নামাজের পর অন্য নফল নামাজ ২০-৫০ রাকাত পড়ে সেটাতে আপত্তি নেই। কিন্তু এই সুন্নতটা আর না জোহরের পরে পড়া যাবে না। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন বন্ধুর নামটি এখনো পাইনি আমি। আচ্ছা লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি মগবাজার থেকে, আচ্ছা আয়েশা। তিনি আছেন আমাদের সঙ্গে। আমার একটা প্রশ্ন, অনেক সময় YouTube বা Facebook এ দোয়া পোস্ট করে বলে লাইক করলে সওয়াব হবে। এটা কতটুকু সঠিক? আ জি, আমাদের বোন আয়েশা ১ম কথা হচ্ছে যে YouTube, Facebook এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে কে কি বলছে, কে কি লিখছে এটা মোটেও আ পা নির্ভরযোগ্য পেজ বা নির্ভরযোগ্য ব্যক্তির আ সূত্র ছাড়া এটা গ্রহণ করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। তার কারণ এখানে ইসলামের একজন শত্রু এই ওপেন প্ল্যাটফর্মে ইসলামের প্রতিনিধি সেজে কিছু একটা লিখে আপনার ঈমান নষ্ট করতে পারে। এজন্য এই সমস্ত ওপেন প্ল্যাটফর্ম থেকে আমরা কিছুই নিব না। আমরা নিব নির্ভরযোগ্য লেখকদের লিখিত বই থেকে। এইজন্য ওপেন প্ল্যাটফর্মে এসে দিন শিক্ষার চর্চা করা এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। দেখেন, আপনি কি আপনার একটা অপারেশন করা দরকার। আপনি কি YouTube দেখে সেই অপারেশনটা করবেন? নিশ্চয় করবেন না। কি করবেন আপনি? আপনি নির্ভরযোগ্য ডাক্তারের কাছে যাবেন। যে তার শরণাপন্ন হবেন। তবে আপনার শরীরের হেফাজত দরকার আর আপনার ইমানের হেফাজতের দরকার নেই। সুতরাং আ আপনি যেমন YouTube এ অপারেশনের ব্যবস্থা বা সিস্টেম লেখা থাকা সত্ত্বেও সেটাকে আপনি গ্রহণ না করে নির্ভরযোগ্য ডাক্তারের শরণাপন্ন হন। আপনার দিন শেখার জন্য, দিন জানার জন্য, ইমানকে জানার জন্য
আপনাকে ইউটিউব, ফেসবুক বাদ দিয়ে নির্ভরযোগ্য ওলামা একরাম এবং তাদের বই পুস্তক পড়ে তারপরে তার সমাধান নিতে হবে। বিষয়টা আমরা চিকিৎসার ক্ষেত্রে বুঝি, কিন্তু ইমানের ক্ষেত্রে আর দ্বীনের ক্ষেত্রে বুঝি না। আশা করি বুঝতে পেরেছেন। রয়ে গেল উনি একটা প্রশ্ন করছে যে লাইক করলে ইয়ে মানে করলে লাইক করতে বলে যে সওয়াব সওয়াব হবে হয়। কিনা? কিন্তু আমরা এটা করব না। তার কারণ হচ্ছে আসলে সেই দোয়াটা যে উদ্দেশ্যে লেখা হয়েছে সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা এবং সেই দোয়ার অর্থটা ঠিক আছে কিনা, এই দোয়াটা আল্লাহ তার রসুল থেকে প্রমাণিত কিনা, এগুলো নিশ্চিত না হয়ে আমরা এটা করব না মোটেও। জি। জি, এবং যেখানে আসলে লাইভ মানে লাইকের ব্যাপারটা চলে আসে তখন কিন্তু আসলে সেই ব্যক্তি নিজের পেজের ফলো বাড়ানোর জন্য আরকি দোয়াটাকে ব্যবহার করছেন। তাও তার হতে পারে। জি, তার অর্থাৎ নিয়তটা অন্যদিকে চলে যায় আরকি হ্যাঁ, সবক্ষেত্রে অর্থাৎ অনেক ক্ষেত্রে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জায়গায় দুনিয়াবি কোনো স্বার্থ এসে যায়। জি, মানে এরকম অনেক ক্ষেত্রেই হয় আরকি। জি। সবাই যে করে বিষয়টা তেমন না, অনেকেই করে থাকে। এনিওয়ে ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন এফএম জিয়াউর রহমান। তিনি লিখেছেন, স্বামী ও স্ত্রী একসাথে নামাজ পড়তে পারবে কি? নিয়মটা বলবেন দয়া করে। স্বামী-স্ত্রী একসাথে নামাজ পড়াটা ঠিক নয়। তার কারণ হচ্ছে বিশেষ করে যেমন ফরজ নামাজ। ফরজ নামাজ তো স্বামীকে মসজিদে যেয়ে পড়তে হবে। যেমন স্বামী মসজিদে যেয়ে পড়বে, স্ত্রী একা, একা পড়বে। তো স্বামী স্ত্রী কেন ঘরের ভিতরে নামাজ পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওই ব্যক্তির ঘর জ্বালিয়ে দিতে মনে চায় যারা আ ম ফরজ নামাজ বাসায় পড়ে। তো এইজন্য আপনার জন্য মোটেও ঘরে ফরজ নামাজ পড়া নিরাপদ নয়। রয়ে গেল স্ত্রী, স্ত্রী তো ঘরে একা, একা নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলছেন, আফজালু মাসাজিদিন নিসাই কাওরু বাইতিহিন্না। মহিলাদের সবচেয়ে উত্তম মসজিদ হচ্ছে তাদের ঘরের অন্দরমহল। সেখানে তারা নামাজ পড়বে। নফল নামাজে তো জামাতই নাই। নফল নামাজ একা, একা পড়তে হয়। সেজন্য স্বামী-স্ত্রী জামাতে নামাজ পড়া উচিত নয়। এটা আ শরীয়ত সম্মত নয়। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন বন্ধু তিনি এসএমএস করেছিলেন, আসসালামু আলাইকুম। মেয়েদের নামাজ যেমন ১০ বছরে ফরজ হয়, তাহলে রোজা কখন ফরজ হয়? এটা একটু বললে ভালো হতো। আসলে রোজা ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু আলামত আছে। সে আলামতগুলো যখন প্রকাশ পায় তখনই তার উপরে রোজা ফরজ হয়ে যায়। এখন সেটা কারোর ১০ এ হতে পারে, কারোর ১১ তেও হতে পারে, কারোর আরো পরেও হতে পারে। জি। ধন্যবাদ মোহতারাম। আরো আছেন আমাদের সঙ্গে হুজুর কেমন আছেন? সালাম জানিয়েছেন তিনি। তিনি জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ভালো রেখেছেন। জি। জি, তিনি একজন স্টুডেন্ট এবং লিখেছেন, আমার কোনো পড়া ২-৩ দিনের বেশি মনে থাকে না, ভুলে যাই। আমি ইসলামিক ভাবে কি করতে পারি? আমায় একটু হেল্প করুন প্লিজ। রানী এটা হাতীবান্ধা থেকে। আ জি, রানী আমাদের বোন। আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে একটা গ্লাসে পানি ভর্তি। একটা গ্লাসে পানি ভর্তি। সেই গ্লাসে আপনি আবার পানি ঢালছেন। এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? নিশ্চয়ই বাইরে পড়ে যাবে। যদি সে গ্লাসে আপনার ঢালা পানিটাকে আপনি স্থির করতে চান তাহলে আগের গ্লাসটা খালি থাকতে হবে। তখন আপনি ঢোকাতে পারবেন। আমার মাথার ভিতরে YouTube, Facebook দেখে যদি দুনিয়ার সব আজে বাজে জিনিস গ্লাসের মতো ভর্তি করে রাখে, তারপরে পড়া ঢোকার জায়গাটা কোথায়? তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি কোন গ্লাসে পানির স্থির রাখতে হলে আগের পানিটা যেমন ফেলে একটু খালি করতে হবে, আপনার মাথার থেকে YouTube, Facebook বের করতে হবে। বের করে পড়াশোনা দেন। শুধু এটা আপনার জন্য না, আমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য এই কথা। যখন আপনার মাথা সারাদিন গেমস খেলে, সারাদিন আপনি আজেবাজে প্রোগ্রাম দেখে আপনার মাথাটাকে পুরা ব্যস্ত রেখে দিবেন, তখন এই মাথার ভিতরে নতুন কোনো পড়াশোনা ঢুকবে না। এইজন্য আপনাকে আমরা অনুরোধ করব, শুধু আপনাকে না, আপনার সকল বন্ধু-বান্ধব, সহপাঠী, সহকর্মী সবাইকে বলব যে ছাত্ররা যেন মোবাইলে আসক্ত না হয়। ছাত্ররা যদি মোবাইলে আসক্ত হয়, তো আপনি যে কথাটা বলেছেন এটা একেবারেই স্বাভাবিক কথা। এটা আমাদেরকে আরো শুনতে হবে এবং আরো এটার জবাব দিতে হবে। কিন্তু আমরা চাচ্ছি আপনার মাধ্যমে সারা দেশে এই কথাটা ছড়িয়ে দিতে, সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে, ছাত্ররা মোবাইলে আসক্ত হবে না। গেমস খেলবে না, YouTube দেখবে না, Facebook দেখবে না। পড়াশোনা শেষ করবে। তারপরে যখন একটা পরিমিত বয়সে পৌঁছবে তখন এগুলাতে সে আ আ এগুলা শরণাপন্ন হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আমি আমার মানে সম্মানিত শ্রোতা এবং দর্শকদের, স্পেশালি দর্শকদের বলতে চাই, আপনারা একটু বেশি, বেশি করে আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করে দিবেন যেন বাকি সবাই, আপনার ভাই-বন্ধু যারা আছেন, আমাদের ভাই-বন্ধু যারা আছেন, সকলে যেন এটা দেখার, এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার মানে সময় পায় বা তারা যেন সুযোগ পায় এবং তারা যেন নিজেদের কোনো প্রশ্ন থাকলে সেটাও যেন করতে পারে। তারপর আমি বলে দিচ্ছি যে যারা এখন শুনছেন এই মুহূর্তে 90.4 এ, তারা কিন্তু এসএমএস এবং WhatsApp এর মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনার প্রশ্ন। প্রশ্নটি করতে হলে আপনাকে যেটা করতে হবে যে নম্বরটিতে পাঠাতে হবে এসএমএস বা WhatsApp 01841 904 904। আবারও বলছি 01841 904
904 এবং চাইলে আমাদের ফেসবুকের ফ্যান পেজে, যেখানে আমরা অলরেডি লাইভ আছি, সেখানে কিন্তু কমেন্ট আকারে আপনার প্রশ্নটি আপনি করতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/I love Dhaka FM। আমাদের সঙ্গে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। তো আমরা তার কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করছি প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে। আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন, ইসলামী শরীয়তে জন্মদিন পালন করা জায়েজ আছে কি? ইসলামী শরীয়তে জন্মদিন পালন করা জায়েজ নেই। এটা পশ্চিমা কালচার। ইসলামে হচ্ছে আকিকা সুন্নত। সন্তান জন্মের 7 দিন, 14 দিন বা 21 দিনের মাথায় ব্যক্তি আকিকা করবে। ছেলে হলে 2টো ছাগল জবাই করবে, মেয়ে হলে 1টা ছাগল জবাই করবে এবং এটা খাওয়া-দাওয়া করবে, শেষ করবে, ব্যাস। কিন্তু জন্মদিন পালন করা, এটা জন্মদিনে উৎসব করা, এটা পশ্চিমা কালচার। আর বাস্তবে একজন মানুষ কিভাবে করবে বলেন? মনে করেন আপনার বয়স 20 বছর। তো 20 বছর হলে আজকে আপনি জন্মদিন পালন করলেন। তো আপনি তো 1 বছর কবরের কাছে চলে গেলেন। তো 1 বছর কবরের কাছে চলে গেলেন, তো আপনি কিভাবে জন্মদিন পালন করবেন? কবর কাছে আসলে আবার কিসের জন্মদিন? মানে কিসের আনন্দ? মনে করুন আপনাকে কোন একটা ডাক্তার বলল যে আপনি যে জটিল রোগ হয়েছে তাতে আর বেশি দিন আপনি টিকবেন না। তাহলে মৃত্যু আপনার প্রতিদিন কাছে আসছে। এমন সময় আপনি আনন্দ করবেন না অস্থির হবেন? তো আমি 1 বছর পার করে আরেক বছর সামনে বাড়তেছে। তো আমার তো কবর কাছে আসছে। আমি কিভাবে আনন্দ করব? আমার তো এটা নিয়ে অস্থির হওয়া দরকার। আল্লাহর দিকে ঝুঁকা দরকার। আল্লাহর কাছে যাওয়ার টাইম কাছাকাছি চলে আসছে। এইজন্য জন্মদিন এটা হচ্ছে আখিরাতের চেতনা থেকে উদাসীন মানুষের কাজ। জন্মদিন মানব জীবনের বাস্তবতার ব্যাপারে অজ্ঞ এবং আ অস ইয়ে এ ব মানব জীবনের বাস্তবতা সম্পর্কে অচেতন মানুষের কাজ এটা। জন্মদিন কখনো কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আর পশ্চিমা এই কালচারটা আমাদের সমাজে বেশ গেড়ে বসেছে। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এই পশ্চিমা কালচার থেকে হেফাজত করবে। জি। ধন্যবাদ মোহতারাম। লিখেছেন আমাদেরকে, আচ্ছা, 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ রাকাত পেলাম। 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ রাকাত পেলাম। কিরাত পড়া সহ বাকি 3 রাকাত কিভাবে পড়ব? জি, আপনি ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ১ম এ আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন। এরপর আবার বিসমিল্লাহ পড়বেন, একটা সূরা মিলাবেন। এইভাবে আপনি ১ম রাকাত শেষ করে বসে পড়বেন। বসলে আপনার ২ রাকাত হবে। ১ রাকাত ইমাম সাহেবের সাথে পড়েছেন, আর ১ রাকাত নিজে একা, একা পড়েছেন। এই ২ রাকাতের একটা বৈঠক আছে। সেই বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়বেন। পড়ার পরে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে আপনি আবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন। মিলায়ে এটা আপনার মোট ৩য় রাকাত। আর আপনার একা একই পড়া ২য় রাকাত। এই যে একটা রাকাতে সূরা মিলালেন এবং সূরা ফাতিহা পড়লেন, এটা শেষ। এরপরে ৪র্থ রাকাতে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, আর কিচ্ছু পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি আপনার ৩ রাকাত সমাপ্ত করবেন। আশা করি বুঝতে জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন একজন বন্ধু, তিনি লিখেছেন, মোহতারাম সূরা মুলক পাঠের ফজিলত সম্পর্কে একটু জানতে চাই। রাহি, সিলেট থেকে। জি, একটি হাদিস শরীফে আছে যে সূরা ফাতিহা যদি কেউ পড়ে তাহলে সূরা মুলক যদি কেউ পড়ে প্রতিদিন মাগরিবের পরে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। এটা হাদিসে আছে। জি। কিভাবে আমাদের কাছে এসএমএস পাঠাবে এবং জি, আমরা যোগাযোগ সেটা করবে সেটা একটু বলে দেন? সেটা হ্যাঁ, আমরা বলে দিয়েছি। আবারও বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদেরকে বলতে চাই, আমাদের একটি নম্বর আছে। এই নম্বরে আপনি এসএমএস ও করতে পারেন, আবার WhatsApp ও করতে পারেন। তবে আমি বিশেষ করে অনুরোধ করব যে আপনারা Facebook এ চলে আসুন। সেখানে আমাদেরকে একেবারে লাইভ দেখতে পাবেন এবং একটু কষ্ট করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে। নম্বরটি বলছি, 01841 904 904। আমি আবারও বলছি, 01841 904 904। এই নম্বরে আপনি এসএমএস ও করতে পারেন, WhatsApp ও করতে পারেন। আপনি চাইলে আমাদের ফেসবুকের ফ্যান পেজে, যেখানে আমরা লাইভ আছি, সেখানে কিন্তু আপনি অবশ্যই বেশি, বেশি করে আমাদেরকে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের এই লাইভটি। ঠিকানাটি হচ্ছে facebook.com/I love Dhaka FM। এদিকে যেই বন্ধু লিখেছেন আমাদেরকে, আলামিন, তিনি লিখেছেন, তাহলে জোহরের আগের সুন্নত ছুটে গেলে কি করণীয়? জোহরের আগে সুন্নত যদি ছুটে যায় সেটা তো জোহরের পরে পড়বেন। কিন্তু ২ রাকাত আগে ২ রাকাত পরে এই সিস্টেমে আদায় করার দরকার নেই। আপনি যদি আগে ২ রাকাত পড়ে ফেলেন তাহলে আর পরে প্রয়োজন নেই। আর যদি আগে আপনি একেবারেই পড়তে পারেন নাই তাহলে আপনি পরে ৪ রাকাত পড়ে নিবেন। জি, কিন্তু বিভক্ত করার প্রয়োজন নেই। জি। ধন্যবাদ মোহতারাম। আমি আমার সকল সম্মানিত শ্রোতা দর্শকদের বলতে চাই, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ,
নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ আপনি এক ছাদের নিচে পাচ্ছেন এই মাদ্রাসায়। এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও আপনার সন্তানকে নিশ্চিন্তে এখানে ভর্তি করাতে পারেন এবং একটি অ্যাপের মাধ্যমে সকল তথ্য আপনি পেয়ে যাবেন। অ্যাপটা হচ্ছে এডুম্যাক্স প্লাস। এটা হচ্ছে মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি এক ক্লিকে আসলে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আ এবং আমাদের চলছে যে আয়োজনটির নাম আপনার জিজ্ঞাসা এবং এটা সৌজন্যকৃত আছেন দারুল উলুম ঢাকা। আচ্ছা, আমাদেরকে লিখেছিলেন আমাদের মসজিদের সামনে কাতারে জায়নামাজ বিছিয়ে রাখে। সেক্ষেত্রে সামনের কাতারে নামাজ পড়তে পারি নাই। এজন্য কি করণীয়? মানে আগে থেকেই কেউ একজন জায়গা দখল করে রেখেছে আরকি। আসলে আমাদের মসজিদ যারা পরিচালনা করে কমিটির লোক, এদের একটা বিরাট অংশ মসজিদ পরিচালনার সাথে সংশ্লিষ্ট অপরিহার্য মাসলা মাসাইল সম্পর্কে অজ্ঞ এবং মূর্খ। এদের জানা নাই যে মসজিদ পরিচালনার সাথে শরীয়তের দিক নির্দেশনা কি, কি। এসেই বাস সমাজে প্রভাব আছে, মসজিদ কমিটিতে ঢুকে যায়। আর তখনই মসজিদের রুচি চাহিদা এবং দ্বীনি কার্যক্রম এদের দ্বারা ব্যাহত হয়, নষ্ট হয়। আপনি যেটা বলেছেন, সেই নষ্ট হওয়া বা ব্যাহত হওয়া জিনিসগুলোর একটা আপনি বলেছেন। সেটা হলো মসজিদ কমিটির লোক অথবা প্রভাবশালীরা এসে প্রথম কাতারে জায়নামাজ বিছিয়ে রাখে আর কেউ এখানে বসতে পারে না। মসজিদ চর দখলের মতো। চর দখল যেভাবে হয় সেভাবে মসজিদের কাতার দখল করার কোনো সুযোগ কারোর জন্য নাই। এখানে যে প্রথমে আসবে সে প্রথমে জায়গা পাবে, যে পরে আসবে সে পরে জায়গা পাবে। একজন প্রথমে আসবে সে পরে জায়গা পাবে, আর একজন আগে এসে পরে এসে প্রথম কাতারে জায়গা করে নিবে। এটা বৈষম্য, অনৈতিক। আর এই বৈষম্য দূর করার জন্যই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বাদশা আর তার ভৃত্য পাশাপাশি দাঁড়াবে। বাদশা এবং ভৃত্য দুইজন যৌথভাবে আল্লাহকে সেজদা দিবে। বাদশা এবং ভৃত্য আল্লাহ তাআলার সামনে সবাই বরাবর সমান। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে এই যে মসজিদের মধ্যে জায়নামাজ বিছিয়ে প্রথম কাতারে জায়গা দখল করে নেওয়া, এই কাজটা হিন্দুদের গির্জার মন্দিরের মধ্যে হয়। আপনি যান হিন্দুদের মন্দিরের ভিতরে শুধু ব্রাহ্মণরা প্রবেশ করতে পারবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। শূদ্র এবং নিম্নবর্ণের হিন্দু তারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না। আমরা একবার এক হিন্দুকে দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে এসেছিলাম। প্রায় ৬০ বছরের মতো বয়স। তো তাকে দিন শেখানো হয়েছে, কোরআন শেখানো হয়েছে, ইসলামের বেসিক শিক্ষাগুলো তাকে শেখানো হয়েছে। সেই হিন্দু ইসলামে আসার পরে হিন্দু পণ্ডিতরা তাকে আবার হিন্দু ধর্মে ফিরাই নেওয়ার জন্য আসছে। তো সে ছিল নিম্ন বর্ণের হিন্দু। তো তাকে যখন বলল যে, "আসো, তুমি আমাদের ধর্মে চলে আসো।" তখন সে জবাব দিল, "দেখো, আমার বয়স ৬০ বছর। তোমরা আমাকে কখনোই মন্দিরে ঢুকতে দাও নাই। তোমরা বলতে মন্দিরে ঢুকতে পারবে শুধু ব্রাহ্মণরা। আজকে আমি মসজিদের মধ্যে একদম প্রথম কাতারে যাই নামাজ পড়ি, একটু কেরাত ভালো জানলে ইমামও হতে পারতাম। তো যেই দিন আমাকে এই সম্মান দিয়েছে, যে ধর্ম আমাকে এই সম্মান দিয়েছে, সেই ধর্ম থেকে তোমরা কোন অন্ধকারে আমাকে ফিরাই নিয়ে যেতে চাও? এজন্য তোমরা তোমাদের অন্ধকারে থাকো, আমাকে আলোর মধ্যে আসতে দাও।" এই হচ্ছে মূল বিষয়টা। সেইজন্য মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো বুঝতে হবে। এই বিষয়বস্তুগুলো বুঝতে হবে। ইসলামের এই রুচি চাহিদা আপনি মোটেও মসজিদের ভিতরে এসে এটাকে ব্যাহত করতে পারেন না। মসজিদে যে আগে আসবে সে প্রথম কাতারে থাকবে, যে দেরিতে আসবে সে দেরিতে থাকবে। মসজিদে কে সম্পদশালী আর কে প্রভাবশালী আর তার জন্য বিশেষ স্পেশাল জায়গা, এটা ইসলামের রুচি চাহিদা নষ্ট, মসজিদের ভাবমূর্তি নষ্ট এবং সর্বোপরি নামাজে যে একজন গোলাম আর একজন মুনিব আর একজন ভৃত্য ২ জন পাশাপাশি দাঁড়াবে, ইসলামের এই আ ঐতিহ্য, ইসলামের এই আ বা বা ইয়া আপনার সৌন্দর্য। ঐতিহ্য, সৌন্দর্য, এই সৌন্দর্যটা ব্যাহত করার অধিকার আপনার নাই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন একজন বন্ধু, নাম লিখেননি। তিনি লিখেছেন, আ "কেমন আছেন হুজুর এবং সিফাত ভাইয়া?" জি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এবং তিনি লিখেছেন একটা ছোট্ট প্রশ্ন, "বসে নামাজ পড়লে কি কোনো ক্ষতি হবে নাকি?" দেখুন, ইসলাম মানুষের সমস্যা বান্ধব একটি জীবন আদর্শ। ইসলাম মোটেও এই কথা আপনাকে বলবে না যে আপনি বসে নামাজ পড়তে পারেন, তারপরে জোর করে দাঁড়িয়ে নামাজ পড়বেন। এটা ইসলাম কখনোই বলবে না। আমাদের ইসলামী ফিকহ ও ব্যবহার বিজ্ঞানের বইয়ের পুস্তকের ভিতরে প্রত্যেক কিতাবে বাবু সালাতিল মারিজ, অসুস্থ
সুস্থ লোকের নামাজের অধ্যায়, একটা পাঠ আছে। সেই পাঠের ভিতরে এটা স্পষ্ট আছে। যদি আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন তো বসে পড়বেন। বসে নামাজ না পড়তে পারলে আপনি পিছনে এভাবে কোলবালিশ দিয়ে হেলান দিয়ে পশ্চিম দিকে পা লম্বা করে দিয়ে আপনি ইশারা করে নামাজ পড়বেন। তবুও ফরজ নামাজ আপনাকে পড়তে হবে। তো এইজন্য আপনি বসে নামাজ পড়তে পারলে বসে পড়বেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারলে দাঁড়িয়ে নামাজ পড়বেন। ইসলাম কখনো আপনাকে এই কাজে বাধ্য করবে না যে আপনার অক্ষমতার উপরে এটা করতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন বন্ধু তিনি মেহেদী লিখেছেন, ইফতারের পরে নেশা পান করলে কি রোজা হবে নাকি আরকি? আ ১ম কথা হচ্ছে ইফতারের পরে নেশা, ইফতারের পরে মাদকাসক্তি এটা রোজা হবে কিনা? আপনার এই কথাটা আ কিছুটা এরকম যে আ মানে পেশাব দিয়ে অজু করলে অজু হবে কিনা? ঠিক আছে? এটা একটা প্রশ্ন না? এরকম একটা প্রশ্ন। এরকম মোহতারাম হাজিরিন, রমজান মাস হচ্ছে হালাল জিনিসকেও আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে ফেলেছেন। হালাল জিনিসের উপরে বিধিনিষেধ আরোপ করেছেন। সেই রমজান মাসে আপনি আবার হারাম জিনিসের সেবনের অনুমতি বা আ প্রশ্ন আপনি রাখেন কিভাবে? এটা আমাদের বোধগম্য নাই। রমজান হচ্ছে আপনার জিন্দেগিতে এই জাতীয় জিনিসগুলো, আল্লাহ তাআলার এই জাতীয় নাফরমানের অবাধ্যতাগুলোকে বিদায় দেওয়ার জন্য। আপনি সেই জিনিসগুলোকে আবার রমজান মাসে নিয়ে আসার চেষ্টা করছেন। তাই না? তো এইজন্য এটা বড় দুঃখ পরিতাপের বিষয় আপনার জন্য। এইজন্য আশা করি এগুলো পরিত্যাগ করবেন। রয়ে গেল ফরজ রোজা হবে কিনা? ফরজ রোজার যে দায়িত্ব সেটা থেকে আপনি অব্যাহতি পাবেন। কিন্তু রমজানের মর্যাদা ও ভাবমূর্তি নষ্টের জন্য আপনি গুনাহগারও হবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন মারুফ হাসান, লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার ২ টা প্রশ্ন জানার ছিল। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা করি। আ ইমাম সাহেব বেতরের নামাজের ১ম রাকাতে সূরা আলা, ২য় রাকাতে সূরা কাফিরুন, ৩য় রাকাতে সূরা ইখলাস পড়েন। প্রত্যেক রমজানে এই ৩ টা সূরাই পড়েন। ভিন্ন কোনো সূরা পড়েন না। তিনি বলেন এটা সুন্নত। কিন্তু আমি একটা হাদিসে পড়েছিলাম নামাজে কোনো সূরা নির্দিষ্ট করার বিষয়ে নবীজি নিষেধ করেছেন। তাহলে কোনটা মানবো আর কোনটা ছাড়বো? আপনি যেটা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে নির্দিষ্ট সূরা নির্ধারণ করতে নিষেধ করেছেন, এ কথাও সঠিক। আবার উনি যেটা করছেন সেটাও সঠিক। তার অর্থ হচ্ছে উনি যেটা করছেন সেটাকে বাধ্যবাধকতা মনে করে করছেন না। যে অর্থাৎ আমি সূরা আলাক পড়েছি, সূরা কাফিরুন পড়েছি, ৩য় রাকাতে সূরা ইখলাস পড়েছি। এর বাইরে অন্য কোনটা পড়লে নামাজ হবে না। এই মানসিকতার থেকে উনি পড়ছেন না। উনি পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে এটা পড়েছেন। সুনানে নাসাইতে একটা হাদিস আছে। সেই হিসাবে উনি পড়ছেন। উনি এটা বাধ্যবাধকতার মনে করে পড়ছেন না, আপনার উপরে চাপিয়ে দিচ্ছেন না। আ যেদিন চাপিয়ে দিবেন, সেদিন আপনার ২ হাদিসের সাথে কন্ট্রাডিকশন এবং স্ববিরোধিতা চলে আসবে। যেহেতু উনি চাপিয়ে দিচ্ছেন না, বাধ্যতামূলক মনে করছেন না, উনি উনার স্বাধীনভাবে এটা পড়তে ভালো লাগে তাই উনি পড়ছেন। সুতরাং সেটাও সঠিক আছে। আপনি যেটা বলছেন সেটাও সঠিক আছে। ফলে কেউ কোনো অপরিহার্যভাবে কিছু চাপিয়ে নিবে না। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত পাঠালেন এক জায়গায়। ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ছে। জামাত ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যক্তিকে ইমাম বানিয়ে পাঠিয়েছেন? এ ব্যক্তি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে, "কি ব্যাপার ভাই, তুমি সূরা ইখলাস পড়ো কেন প্রত্যেক রাকাতে?" বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার ভিতরে আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম আছে আর আমি এই গুণবাচক নামের কারণে এই সূরাকে মহব্বত করি। তো আল্লাহ রাসূল বলছেন যে, আম আন্নাসু মা মান আহাব্বা। কিয়ামতের দিন কোন ব্যক্তি যে জিনিসকে পছন্দ করে, মহব্বত করে, তার সাথে সে কিয়ামতের দিন উঠবে। এর দ্বারা এটা প্রমাণিত হয় যে এর দ্বারা এটা প্রমাণিত হয় যে আপনি আ সূরা ফাতিহা যে পড়তেছেন, কোন ব্যক্তি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এটা পড়তেছে এবং সূরা কাফিরুন পড়তেছে। এটা যদি সে মহব্বতের জায়গা থেকে পড়ে, তাহলে এটার অনুমোদন আছে, কোনো সমস্যা নেই। বাধ্যবাধকতা বা অপরিহার্য মনে করা এটাতে সমস্যা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। তার ২য় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, অনেককে দেখি কুরআন খতম করার পরও সূরা বাকারার ৪-৫ আয়াত পড়েন। এটা কি নিয়ম? ৪ পা ও এটা এটা একটা শুভ লক্ষণ থেকে পড়ে যে আবার কোরআন শুরু করে গেলাম যাতে আল্লাহ তাআলা আগামী বছর এখান থেকে আবার যাত্রা শুরু করার তৌফিক দেন। এই মনে করে পড়েন। কিন্তু এটা কোন অপরিহার্য বিষয় না এবং এটা আ শরীয়তে জরুরি কিছু মনে করা ঠিক হবে না। জি। জি, আমাদেরকে আরো লিখেছিলেন হচ্ছে হাবিব বিন জয়নুল আবেদিন, হুজুর, খামিনির মৃত্যুতে কি ইন্না লিল্লাহ বলা যাবে কিনা বা জানাজা পড়া যাবে কিনা? ইসলামে গায়েবানা জানাজা জায়েজ নেই। ইসলামে গায়েবানা জানাজা জায়েজ নেই। ১ম কথা হচ্ছে এটা। আর ২য় নম্বর কথা হচ্ছে যে ২য় নম্বর কথা হচ্ছে যে আপনি
ইন্নালিল্লাহ, হ্যাঁ, রাজিউন। ইন্নালিল্লাহ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জি। জি, আমিনুল ইসলাম হৃদয় লিখেছেন, হুজুর সেহরির টাইম যদি শেষ হয়ে যায়, ১-২ মিনিট বেশি হয়ে যায়, তখন যদি আমি খেয়ে ফেলি তাহলে কি কোনো সমস্যা হবে রোজার? হুম, জি, আপনি যদি আ সেহরির টাইম শেষ হওয়ার পরে খান, সেহরির টাইম শেষ বলতে এখন যে ক্যালেন্ডার ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে সেটার পরে যদি খান, তাহলে আপনার রোজা হবে না। তার কারণ সেটা একদম কারেক্ট টাইম দেওয়া। আর কোন পুরাতন ক্যালেন্ডার যেগুলোতে ৩-৪ মিনিট ৫ মিনিট আগে সাবধানতার একটা টাইম দেওয়া থাকে, সেই টাইম অনুযায়ী আপনি যদি খান, তাহলে এটা আশা করি রোজা হয়ে যাবে। সেজন্য এই পন্থাটা বাদ দিয়ে নির্ধারিত টাইমের আগেই শেষ করা উচিত। জি। জি। আরাফাতের একটা প্রশ্ন ছিল, যদিও এই প্রশ্নের উত্তর আমরা অনেকবার মোহতারামের কাছ থেকে জেনেছি। তারপর যদি মোহতারাম চান ছোট্ট করে একটু দিতে পারেন, সেটা হচ্ছে যে Facebook ইউজ করে Facebook এ ফটো পোস্ট করা হারাম নাকি জায়েজ? ছ ছবি আপনি যে পোস্ট করবেন, সেই পোস্টটা কিসের জন্য করবেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদিও হয় যে আপনি একটা ইসলামের আ ব্যাপারে কোনো আপত্তিকর কথা বলা হচ্ছে অথবা ইসলামের ব্যাপারে কোনো নেতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আর সেটার আপনি জবাব দিলেন সুন্দর বাক্য ভাষায়। আ তাই আপনার ছবি আসতে হবে। এটা তো ঠিক আছে। কিন্তু আপনি কোথাও আড্ডা দিতে গেলে সে আড্ডার ছবি দিয়ে দিলেন। ঠিক আছে? তো অনর্থক তামাশা করার জন্য এই সমস্ত ছবি ইসলামে অনুমোদিত নয়। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছেন আ আ এ আচ্ছা, বন্ধুর নাম দেন নাই। তিনি লিখেছেন, "মোহতারাম আমি কিতাবখানায় ভর্তি হব। তো কদমে নিসাব পড়বো নাকি মাদানী নিসাব নাকি শর্ট কোর্স পড়বো? কি পড়লে ভালো হয় পরামর্শ চাই।" এর জন্য সবচেয়ে ভালো হয় আপনি যে সমস্ত ওস্তাদদের কাছে আ যে সমস্ত ওলামা ইকরামের সাথে আপনার পরিচয় আছে, এদের ভিতরে চিন্তাশীল এবং আ ব্যা ভালো পরামর্শ দিতে পারেন। এমন কারো সাথে পরামর্শ করলে ভালো হয়। তার কারণ হচ্ছে আপনার অবস্থা আমরাও জানি না। আপনি কেমন মেধার অধিকারী, কেমন মেহনতের অধিকারী, এটা আপনার ওস্তাদরাই বলতে পারবে। তাদের থেকে পরামর্শটা নিলে ভালো হয়। জি। জি, আমাদের একজন লিখেছেন, "হুজুর আসসালামু আলাইকুম। আমি আবরার। আমার প্রশ্ন হলো, এখন অনেকেই শয়তান পূজা করে। এই সমস্ত লোকদের আসলে শাস্তিটা কি হবে?" আ বিষয়টা হচ্ছে যে আ শয়তান পূজার যে বিষয়টা আপনি বললেন, আ বা বিষয়টা হচ্ছে আমার স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। পূজা আমার কাছে শুধু আল্লাহই পাবে, আর কেউ পাবে না। শয়তানের যে পূজা, এটা তো প্রাচীন কাল থেকেই চলে আসা একটা আ ভ্রান্ত মতবাদ ও মতাদর্শ, যেটাকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক লক্ষ, লক্ষ নবীকে পাঠিয়েছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কোন ফ্যাক্টরিতে চাকরি করলে সেই ফ্যাক্টরিতে কার কথায় উঠা বসা করবেন? বসের কথায় না শ্রমিকের কথায়? নিশ্চয়ই বসের কথায়। তো যেটা ফ্যাক্টরির ভিতরে আপনি ভাবছেন সেটা ফ্যাক্টরির বাইরে দুনিয়ার ক্ষেত্রে ভাবতে সমস্যা কোথায়? আমার স্রষ্টা যিনি তিনি শুধু আমার কাছে পূজা পাবেন। তিনি এই পৃথিবীর পরিচালক, এই পৃথিবীর বস। তার বাইরে আর কেউ পূজা পেতে পারে না। তো এখানে হিসাবটা সহজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমি আমার দর্শকদের বলতে চাই যে আপনারা অবশ্যই লাইভটি বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। শুধু এই লাইভ না, এর আগেও এই যে রমজানের ১ম দিন থেকেই কিন্তু আমরা নিয়মিত আপনার সঙ্গে থাকি এবং শুক্রবার একটা বিশেষ সময় পর্যন্ত, এটা যদিও একটু সময়টা কম থাকে, তারপরেও কিন্তু আমরা সেখানে আ মোহতারামের গুরুত্বপূর্ণ আ কথাগুলো শুনি এবং সেখানে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো আমরা মিস করে ফেলি সময়ের কারণে, সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। মানে মোদ্দা কথা হচ্ছে যে পুরো রমজান জুড়েই আসলে আমরা এই আয়োজনটি নিয়ে আছি আপনার সঙ্গে, যার সৌজন্যে আছে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। তো আপনারও সহযোগিতা প্রয়োজন, যেখানে আরকি আমরা পৌঁছে দিতে চাই সকলের কাছে এই তথ্যগুলো। তো আপনিও যদি শেয়ার করেন, এতে আসলে সকলেই উপকৃত হবেন এবং আপনারও এটা একটা দিনই দায়িত্ব। তো আশা করব যে বেশি, বেশি করে শেয়ার করবেন। এইটা শেয়ার করেন অথবা এর আগের যে এপিসোড গুলো ছিল সেগুলো আপনি শেয়ার করতে পারেন আপনার পেজ প্রোফাইলে। প্রতিদিন এটাও তো একটা আসলে শিডিউল হতে পারে তার জি, জি, জি। প্রতিদিনের, যে আমি নিঃসন্দেহে। রমজান রাখলাম এবং আমি প্রতিদিন বিকাল বেলায় আমি এটা শেয়ার করে দিলাম অথবা জি, জি। দুপুরবেলা শেয়ার করে দিলাম। তো এটা আমার মনে হয় আপনি শিডিউল রাখতে পারেন। এটাতে আপনিও উপকৃত হবেন, সকলে উপকৃত হবে, আমাদেরও ভালো লাগবে। আমরা আরো বেশি হয়তোবা প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। আচ্ছা, রোজা থেকে কি চোখে ঔষধ দেয়া যাবে কিনা? জি, রোজা রেখে আপনি চোখে ওষুধ দিতে পারেন। কোন সমস্যা নেই। এটাতে রোজার কোন ক্ষতি হবে না। জি। আ আমাদের একজন বন্ধু রংপুর থেকে আছেন। তিনি জানতে চাচ্ছেন যে রিলেশন করে ইসলামে জায়েজ আছে কি? আর রিলেশন করে বিয়ে করাও জায়েজ কি? ইসলামে বিবাহ বহির্ভূত যেকোনো নারীর সাথে কথা বলা, উঠা বসা করা এগুলো হারাম। যেকোনো নারীর সাথে ইসলামে বিবাহ বহির্ভূত কথাবার্তা বলা, উঠা বসা করা এটা ইসলাম হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন নারী একজন পুরুষের সাথে কোনো নির্জন জায়গায় একত্রিত হয়, নির্ঘাত সেখানে তৃতীয় একজন শয়তান থাকে। তো এইজন্য ইসলামে এটা হারাম। আল্লাহ তাআলা যেখানে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম,
হে রাসূল, আপনি মুমিনদেরকে বলে যান তারা যেন দৃষ্টি নিচের দিকে রাখে এবং হারাম দিকে দৃষ্টি না দেয়। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। মুমিন নারীদেরকে বলে দেন তারাও যেন দৃষ্টি নিচের দিকে রাখে। মোহতারাম দর্শকবৃন্দ, যে নজরকে আল্লাহ পাক নিচের দিকে রাখতে বলেছে, সেখানে আপনি একজন নারীর সাথে কিভাবে হারাম রিলেশনে লিপ্ত হবেন বলেন? সেই সুযোগটা কোথায়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেছেন যে, মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাম রাআতিন কাত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নারীকে ইসলাম গ্রহণ করিয়েছেন। অসংখ্য নারীকে দ্বীন শিখিয়েছেন। কিন্তু দ্বীন শেখানো এবং ইসলাম গ্রহণের প্রয়োজনেও তিনি কখনো কোনো নারীর হাত স্পর্শ করেন নাই। তো যেখানে ইসলামের এত বড় প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি হাত স্পর্শ করেন নাই, সেখানে আপনি একজন নারীকে হাতে স্পর্শ করবেন, তাকে ধরবেন, মোহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে স্বীকার করে এই সুযোগটা কোথায় আপনার জন্য? তো এইজন্য এটা ইসলামে হারাম। এজন্য এটা অবশ্যই পরিত্যাজ্য। দেখুন, বিবাহ একটা পবিত্র বন্ধন। এই বন্ধনের যাত্রা কখনো আল্লাহর নাফরমানি দিয়ে শুরু হতে পারে না। একটা পবিত্র বন্ধনের যাত্রা যখনই আপনি আল্লাহর নাফরমানি দিয়ে শুরু করবেন, তখন আল্লাহ তাআলা পরস্পরের মনের দূরত্ব সৃষ্টি করবেন এবং পরস্পর সম্পর্কের অবনতি সৃষ্টি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছেন, হুজুর আমার একটা প্রশ্ন, মেয়েরা কি আতর বা পারফিউম ব্যবহার করতে পারবে? জি, মেয়েরা আতর পারফিউম ব্যবহার করতে পারবে কি পারবে না, এটা নির্ভর করছে কোথায় ব্যবহার করবে। যদি বাসাবাড়ির ভিতরে হয় তাহলে জায়েজ এবং নিঃসন্দেহে করতে পারবে। আর যদি বাসাবাড়ির বাইরে হয়, অর্থাৎ বাইরে বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করা, এটা শরীয়তে একেবারে নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় নিষেধ করেছেন। আর ঘরের ভিতরে একান্ত স্বামী, স্ত্রী, সন্তানাদি তাদের সামনে ব্যবহার করতে পারবে এবং এটা উত্তম। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছেন সালিহুর রহমান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, আমি হুজুরের কাছে জানতে চাই, ৪ রাকাত সুন্নত নামাজ আদায় করার সময় প্রতি রাকাত নামাজে কি জোড়া সূরা পড়তে হবে কি? মানে জোড়া না, সূরা পড়তে হবে? না। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। কিন্তু আ মানে সেটা সেটাই মনে জানতে জোরে চাইছে, মিলাতে জোরে হবে কিনা? জোরে পড়তে হবে না। না, উনি আস্তে জোড়া, পড়তে হবে। জোড়া আরকি। জোড়া। জোড়া বুঝিয়েছেন, জোরে না। জোড়া পড়তে হবে। সূরা জি। ফাতিহার সাথে যুক্ত করে অন্য সূরা পড়তে হবে। ফরজ বাদে আর যত নামাজ আছে সব নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে আরেক সূরা পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি একা নামাজ পড়েন। ইমামের পিছনে যদি পড়েন, যেমন তারাবি, তখন আপনাকে কিছুই পড়তে হবে না, শুধু ইমামের কেরাত শুনবেন। জি। তৌহিদ লিখেছিলেন, তিনি লিখেছেন, আজানের আগে কি ফরজ নামাজ বা সুন্নত পড়া যাবে নাকি? আজানের আগে, হ্যাঁ, নামাজের টাইম শুরু হয়ে গেলে, মনে করেন জোহরের নামাজের টাইম শুরু হচ্ছে 12:15টায়, আজান হবে 1টায়। তো আপনি যদি সুন্নত পড়তে চান আজানের আগে, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন আব্দুল্লাহ শেখ, আব্দুল্লাহ শেখ লিখেছিলেন, আমাদের কাউকে অ্যান্ড্রয়েড ফোন গিফট দেয়া কি গুনাহের কাজ? তার কারণ হলো মোবাইল তো অনেক গুনাহের পথ খোলা রয়েছে। সেখানে কি গুনাহের ভাগীদার সেও হবে নাকি? আ দেখুন, আমি এই প্রশ্নটা আপনাকে যদি এইভাবে করি, যে কোনো আম সুস্থ মানুষের হাতে চাকু তুলে দেওয়া কি জায়েজ? এরপরের প্রশ্ন, কোনো অসুস্থ মানুষের হাতে কি চাকু তুলে দেওয়া জায়েজ? তো আপনি কি বলবেন? সুস্থ মানুষের হাতে চাকু তুলে দেওয়া জায়েজ। কারণ ইনি শুধু ফল কাটার কাজে ব্যবহার করবেন। আর অসুস্থ মানুষের হাতে চাকু তুলে দেওয়া কি জায়েজ? না, 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 তিনি কাউকে আঘাতও করতে পারেন। তাই নাকি বিষয়টা? তো অ্যান্ড্রয়েড সেট আপনি কাকে উপহার দিচ্ছেন সেটা বলেন। অ্যান্ড্রয়েড সেট যদি আপনি এমন ব্যক্তিকে উপহার দেন যে এটাকে গুনাহের কাজে ব্যবহার করবে, তখন এটা গুনাহ হবে এবং আপনার বিবেক সেটাতে কখনোই সায় দেওয়ার কথা নয়। আর যদি অ্যান্ড্রয়েড সেট আপনি উপহার দেন এমন ব্যক্তিকে, যে ব্যক্তি এটাকে ভালো কাজে ব্যবহার করবে, নির্মাণ কাজে ব্যবহার করবে, ঈমান শেখা, আমল শেখার কাজে ব্যবহার করবে, তখন এটা সওয়াব হবে। সেজন্য ইন জেনারেলি এই কথা বলা যে অ্যান্ড্রয়েড সেট উপহার দেওয়া জায়েজ অথবা জায়েজ নেই, এটার সুযোগ নাই। অ্যান্ড্রয়েড সেট কাকে উপহার দিচ্ছেন তার উপর নির্ভর করবে এটা কি জায়েজ না নাজায়েজ। জি। জি, রায়াত লিখেছেন, ঢাকা থেকে মসজিদে কারা ইফতার করতে পারবে? মসজিদে যে মুসলমান সে ইফতারি করতে পারবে। যে মুসলমান সে মসজিদে ইফতারি করতে পারবে। যদি রোজাদার হয় আরকি। জি। হুজুর, মসজিদে যদি ইফতারের জন্য টাকা তুলে অন্য কাজে ব্যয় করা হয় তাহলে কি জায়েজ হবে কিনা? একেবারেই জায়েজ হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেক পয়সা তার দাতা কি নিয়তে দান করেছে তার উপর নির্ভর করে সেটা খরচ করা জরুরি। দাতা দান করেছে ইফতারির জন্য। আপনি এটাকে মসজিদ নির্মাণ করার কাজে ব্যবহার করলেন, জায়েজ নেই। দাতা দান করেছে ইমাম ও খতিবকে হাদিয়া দেওয়ার জন্য। আ আপনি এটাকে মসজিদে বিদ্যুৎ বিলের কাজে খরচ করলেন। এটা জায়েজ হবে না। জি। যে আমাদের একজন বন্ধু আমাতুল্লাহ রংপুর থেকে লিখেছেন, আমার রোজা ফরজ হওয়ার পর আমি ছোট ছিলাম, তাই ৩০ টা রোজা একবারে থাকতে পারতাম না।
তাই একদিন পর পর থাকতাম। ১৫টা রোজা হয়েছিল, ১৫টা হয়নি। তারপর আমি যখন বড় হলাম তখন যে ১৫টা রোজা হয়নি সেটা রেখেছি। তাহলে এই ১৫টা রোজা কবুল হবে নাকি এটার কাফারা দিতে হবে? উনি যে ১৫টা রোজার ছিলেন না, সে রোজা না রাখার ওজরটা কি দাঁড় করিয়েছেন উনি? ওজরটা হচ্ছে তিনি ছোট ছিলেন এজন্য তিনি পারতেন না রোজা রাখতে। ও, যদি আপনি প্রাপ্তবয়স্ক না থাকেন, না হন তখন, তাহলে আর থাকতে হবে না। কারণ প্রাপ্তবয়স্ক না হলে তার উপর রোজা ফরজ কারণ হয় না। তিনি আবার ১ম লাইনে লিখেছিলেন যে রোজা ফরজ হওয়ার পরে। আচ্ছা, আমি ছোট ছিলাম তাই ৩০টা রোজা একবারে আসলে রাখতে পারতেন না তিনি। যদি রোজা ফরজ হওয়ার পরে হয়, তাহলে আপনাকে এই ১৫টা রোজার জন্য কাফফারা দিতে হবে। ১৫টা রোজার কাফফারা এভাবে দিবেন যে ৬০টা মিসকিনকে অ্যা ২ বেলা খানা খাওয়াই দিবেন, অথবা একটা মিসকিনকে ৬০ দিন ২ বেলা করে খানা খাওয়াই দিবেন। এটা আপনার জন্য সহজ। আ আর এটা যে করায় দিলে ১ রমজানে যে কয়টা রোজা আপনার ছুটে গেছে আপনার দ্বারায়, ওই ১ রমজানে সে ১০ টা হোক, ১৫ টা হোক, আরো বেশি হোক, কম হোক, ১ রমজানের রোজার জন্য একটা কাফফারা যথেষ্ট। অর্থাৎ প্রতি রোজার জন্য আলাদা, আলাদা কাফফারা দিতে হবে এটা নয়। ১ রমজানে যতগুলো রোজা ছুটে গেছে তার জন্য একটি কাফফারা যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছেন জাহাঙ্গীর আলম আকন্দ। তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম মোহতারাম। আমার ২ টি প্রশ্ন। একটি হচ্ছে কালো নিমের মাজন দিয়ে রোজা অবস্থায় দাঁত মাজলে জিহ্বাতে যে মিষ্টি, মিষ্টি অনুভব হয় এতে কি রোজার ক্ষতি হবে কিনা?" জি, বেরাস, মাজন এগুলো কিছুই রোজাদারের জন্য জায়েজ নাই। আ কারণ হচ্ছে স্বাদ উপলব্ধি করা, স্বাদ উপভোগ করা এটা রোজার জন্য একটা বড় বাধা। আর যেহেতু আপনার এটার ভিতরে একটা মিষ্টি, মিষ্টি আছে, সুতরাং এটা রোজাকে ক্ষতিগ্রস্ত করবে। জি। জি, তার ২য় প্রশ্নটি হচ্ছে অনলাইনে বিজনেস যেখানে টাকা ইনভেস্ট করলে কিছু মুনাফা আসে। এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। কোন ক্ষতি আছে কিনা ইসলামী দৃষ্টিকোণ থেকে এখানে? অনলাইন বিজনেসে টাকা ইনভেস্ট করার কথা বলছেন না? জি, আসলে অনলাইন বেস ইনভেস ইন আ ইসে বিজনেসে আপনি ইনভেস্ট করবেন, পুঁজি বিনিয়োগ করবেন। সেই পুঁজি বিনিয়োগের জন্য জানতে হবে যে যারা আপনার থেকে পুঁজিটা নিচ্ছে, তারা কি শর্তে নিচ্ছে? তাদের শর্ত কি? এই শর্তগুলো না জেনে দেওয়া যাবে না। কিছু শর্ত আছে যেটা ব্যবসাকে জায়েজ বলে, কিছু শর্ত আছে যেটা নাজায়েজ বলে। তাদের শর্তটা না জেনে ইনভেস্ট করলে এটা নাজায়েজ হবে। জি। জি, সাইফুল বাদল লিখেছেন, "রমজানে অনেক মসজিদে তারাবির নামাজ তাড়াতাড়ি শেষ করতে ২য় রাকাতে ইমাম দ্রুত সালাম ফিরায়, যেখানে আত্তাহিয়াতু পড়ার পর দরুদ পাঠ করতে পারি না। হুজুর সালাম ফিরিয়ে নেয়। সে সময় আমার দোয়া মাসুরা বা দরুদ পাঠ করতে না পারলে কি নামাজ হবে?" জি ভাই, ১ম কথা হচ্ছে যে আসলে আমরা আল্লাহর ইবাদত করতে যাই। কিন্তু সেখানেও প্রবৃত্তির দাসত্ব করি। ইবাদত করতে যাই হচ্ছে আল্লাহর। যে আল্লাহর স্রষ্টা তার হক আদায় করতে যায়। সেই ইবাদতটাকেও আমরা সেন্সর করি এবং সেটাকে কাটছাঁট করি আমাদের প্রবৃত্তির রুচি চাহিদার আলোকে। তো মসজিদে বেশিক্ষণ থাকতে মনে চায় না। তাড়াতাড়ি বেরিয়ে যেতে মনে চায়। তো এইজন্য তাড়াতাড়ি কিভাবে কাটছাঁট করে ইবাদতকে সংক্ষিপ্ত করে বাইরে যেয়ে Facebook টিপবো আর YouTube এ টিপবো এই কাজে ব্যস্ত হয়ে যায়। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয় আমাদের জন্য। আ আল্লাহর ইবাদত করতে আসছি তো আল্লাহর নির্দেশিত পথ ও পন্থায় ইবাদত করব। আ তো এইজন্য আ আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো সব ঠিকমতো পড়া যায়। এইভাবে আমরা সে সম্পন্ন করব। কিছু মুসল্লি থাকে ইমাম সাহেব যদি আজকে মাত্র ৫ মিনিট দেরি হয়ে গেছে, তার নামাজে একটু লম্বা হয়ে গেছে তারাবিতে আজকে ৫ মিনিট। তো এবার নামাজের পরে বিভিন্ন প্রশ্ন-টশ্ন করে ইমাম সাহেবকে জর্জরিত করা হয়। তখন ইমাম সাহেব এই সমস্ত মুসল্লিদের কটু কথার ভয়তে দ্রুত নামাজ শেষ করে দেন। তো আসলে বিষয়টা হচ্ছে আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব তার সামনে বসে থাকা, তার সামনে হাজির থাকা এটা বড় কঠিন বিষয়ে পরিণত হয়ে গেছে। এজন্য চমৎকার একটা কথা বলেছেন যে একজন মুমিন মসজিদের ভিতরে এমন হওয়া উচিত যেমন একটা মাছ পানির ভিতরে যেমন নিরাপদ। মাছ পানির ভিতরে যেমন নিরাপদ, ঈমানদার মসজিদের ভিতরে এভাবে নিরাপদ। আর একজন মুনাফিক সে মসজিদের ভিতরে এরকম, খাঁচার ভিতরে পাখি যেরকম। অর্থাৎ পাখি যেমন খাঁচার থেকে দ্রুত বের হওয়ার জন্য এদিক ওদিক রাস্তা খুঁজতে থাকে, আমরা মসজিদ থেকে বের হওয়ার জন্য এভাবে খুঁজতে থাকি কারণ আমরা পাখি আর এখন খাঁচার মধ্যে বন্দী আছি। আর যে খাঁচার থেকে বেরোয় যায় পাখি স্বাধীন মনে করে। তো আমরা এভাবে নিজেদেরকে স্বাধীন মনে করি। কিন্তু আদৌ কি নামাজ এবং মসজিদ এটাকে এভাবে খাঁচা মনে করা উচিত? একজন মুমিন যদি আল্লাহ তাআলার কাছেই নিরাপদ না হয়, সে পানিটাকে মাছের মতো পানিকে নিরাপদ মনে করার মতো যদি মসজিদকে নিরাপদ মনে না করে, তাহলে সে নিরাপদ কোথায়? তো এইজন্য আসলে ইমানের এই বেসিক শিক্ষাগুলো আমাদের ভিতরে আসা দরকার।
এখন রয়ে গেল উনি দুরূদ শরীফ, দোয়া মাসুরা এবং দুরূদ শরীফ পড়তে পারেননি। তো যদি আত্তাহিয়াতুই না পড়তে পারেন তাহলে তো তার নামাজ ক্ষতিগ্রস্ত হবে। আর দুরূদ শরীফ আর দোয়া মাসুরা যদি না পড়তে পারে এটাতেও নামাজ ক্ষতিগ্রস্ত হবে, তবে আত্তাহিয়াতুর তুলনায় কম। আর ইমামের অনুসরণ যেহেতু করছেন সেহেতু তাকে ন্যূনতম আত্তাহিয়াতু শেষ করে তারপরে সালাম ফেরাতে হবে, তার আগে যেন সে সালাম না ফেরায়। জি। ধন্যবাদ মহতরম। আমরা একেবারেই শেষে আমাদের আজকের আয়োজনে, তবে আমি আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি এত এত প্রশ্নের জন্য। আমরা সময়ের কারণে আজকে যেহেতু উত্তরগুলো দিতে পারলাম না, আগামী দিন কিন্তু অবশ্যই আমরা এই চেষ্টাটা করব যে প্রশ্নগুলো আজকের উত্তর আমরা দিতে পারিনি, আগামী দিন থেকে একেবারে কিন্তু আগামীকাল মানে প্রথম থেকেই আমরা সেটা নেওয়ার চেষ্টা করবো মোহতারামের কাছ থেকে। তবে সেজন্য আপনাকেও কিন্তু যুক্ত হতে হবে একেবারে যথাসময়ে, মানে ৩টা বাজে কিন্তু যুক্ত হতে হবে। প্রতিদিন ৩টা থেকে ৪টা পর্যন্ত কিন্তু এই আয়োজনটি হয়। আয়োজনটির নাম আপনার জিজ্ঞাসা, সৌজন্যে হচ্ছে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর, এবং আমাদের সঙ্গে থাকেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। তো মোহতারাম, আমরা আজকের মতো বিদায় নিব। আপনি যদি যেতে যেতে কিছু ছোট্ট করে কিছু বলতেন, তারপর আমরা বিদায় নিচ্ছি। আজকে একটা চমৎকার কথা বলে বিদায় নিই, হ্যাঁ, শ্রোতাবিন্দুর উদ্দেশ্যে। কথাটা হচ্ছে, মনে করেন আপনি একটা গাড়ির ড্রাইভার, আর আপনার বস চট্টগ্রাম থেকে ঢাকা আসবে প্লেনে, বিমান যোগে। এসে চট্টগ্রামে ঢাকায় নামবে সকাল ৯টা, আপনাকে বলে দিল যে ৯টায় এয়ারপোর্টে গাড়ি নিয়ে হাজির থেকো। আচ্ছা, ড্রাইভার হিসাবে আপনার কি 10টায় হাজির হওয়ার সুযোগ আছে? অথবা একেবারে হাজির হবেন না এটার সুযোগ আছে? মোটেও সুযোগ নেই, তাই না? আচ্ছা, একজন বস আমাকে কত ড্রাইভিং এর কারণে সর্বোচ্চ 25,000 টাকা স্যালারি দিবে। তো 25,000 টাকা স্যালারি দিয়ে সে তার কথা মতো ৯টার সময় এয়ারপোর্টের গেটে আমাকে হাজির দেখতে চায়। আল্লাহ তাআলা আমাকে মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন। তিনি যদি আমাকে বলে তোমাকে আমি সকাল রাত 8টায় এশার নামাজে মসজিদে দেখতে চাই, তাহলে সৃষ্টি হিসাবে কি এর উল্টাটা করার কোনো সুযোগ আমার জন্য আছে? জি না। কিন্তু আমরা কয়জন এটা মানছি বা করছি? তিনি তো আমার স্রষ্টা, আর উনি তো শুধু বেতন দেয় আমাকে, তাই না? তো মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আদৌ কি আমরা আল্লাহকে চিনেছি? আদৌ কি ঈমান আমাদের ভিতরে আছে? আদৌ কি মহান আল্লাহ তাআলার হক কি এবং সেটা কিভাবে পরিশোধ করতে হবে এই উপলব্ধি আমাদের আছে? বিলকুল নাই। সেজন্য বসের কথা শুনে যেমন ৯টা এয়ারপোর্টে গেটে থাকা অপরিহার্য, এর আগে পিছে থাকার কোনো সুযোগ নেই, তেমনি ভাবে আল্লাহ তাআলার হক আদায় করার জন্য নির্ধারিত টাইমে মসজিদে হাজির থাকা, এটা আমাদের সৃষ্টি হিসাবে একান্ত দায়িত্ব। যদি না থাকি তাহলে ওটা যেমন বেঈমানি, এটা তার চেয়ে বড় বেঈমানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এগুলো আজকে শেষ করছি। আবার দেখা হবে কালকে ৩টা থেকে ৪টা পর্যন্ত। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখেন, সবল রাখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ
শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।